বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের জলজলা এবং কমলাসাহের গ্রাম, এই দুই গ্রামে রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এই এলাকার সাধারণ মানুষরা। একদিকে বন্যার আতঙ্ক রয়েছে, গ্রামে বিঘার পর বিঘা ধান সহ সবজি এখনো জলের তলায় রয়েছে, ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরকে। অন্যদিকে রাতের অন্ধকারে গ্রামে ঢুকে পড়ছে বুনো হাতি, এবং সেই বুনো হাতি কখনো গবাদি পশুর উপর আক্রমণ করছে, আবার কখনো ধানের মড়াই থেকে ধান বের করে খাচ্ছে, পাশাপাশি কারো দোকানের শাটার ভেঙে দিচ্ছে। সব মিলিয়ে চরম আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে এলাকার সাধারণ মানুষরা। হাতিতে ক্ষতি বলতে দেখুন, বানাতে ধান চলে গেছে, আবার এসে মোড়াই ভেঙে ঘরে অত্যাচার করছে, গরু ছাগল মানে মেরে দিচ্ছে, দোকান ভেঙেছে। আপনার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, এই ধানের মোড়াটা দেখুন ভেঙে দিয়েছে। কতটা ধান খেয়েছে? হ্যাঁ? তা এখন বলা যাচ্ছে না। তা এখন বলা যাচ্ছে না, আন্দাজে কি বলবো, এখন বস্তা 4-5 খাবে। কতটা ক্ষতি হলো? একদিকে বর্ষার ক্ষতি, একদিকে বর্ষার ক্ষতি হলো, আবার ধান বানা ধান চলে গেল, আবার ঘরের ধান খেয়ে চলে যাচ্ছে হাতিতে। বানাতে ধরো কালকে কখন ঢুকেছিল হাতি? কালকে 11:30 নাগাদ হবে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আতঙ্কে ভালোই আছি আতঙ্ক তো ভালোই আছি আমরা এখন। কি চাইছেন আপনারা, কি চাইছেন? ক্ষতিপূরণ দিলে হ্যাঁ, ক্ষতিপূরণ দিলে তো ভালোই হতো। হ্যাঁ, বন্যায় ধান চলে গেছে, আবার বাড়ির ধান যদি খেয়ে চলে যায়, খাবো কি তাহলে আমরা? হ্যাঁ, ওটা পাবে সরকারি নিয়ম অনুযায়ী, যেটা ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? একটা আইসিডিএস ঘর ভেঙেছে, তারপরে একটা গবাদি পশুর ক্ষতি হয়েছে, আর একটা ছিল কি ধানের মড়ায় ক্ষতি হয়েছে, আর একটা শাটার ক্ষতি হয়েছে। ওগুলো সব আমাদের বন আধিকারিকরা সবাই দেখেছেন। তো ওইটা ক্ষতিপূরণের সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা হবে। যদিও বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছিলেন, সরজমিনে তদন্ত করেছে কার কোথায় ক্ষতি হয়েছে এবং তাদের সেই ক্ষতিপূরণ দ্রুত কিভাবে দেওয়া যায় তার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। বাঁকুড়ার পাত্রসাহের থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।